ওয়েলকাম টু মাই এসপিএম ইংলিশ ক্লাস। আশা করি সকলেই খুব ভালো আছো আর খুব ভালো থেকো। আজকের আমার টপিক কি, একটু অ্যাটেন্টিভলি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। অবশ্যই আমি আজকের যে ট্রান্সলেশনের নিয়ম একটা আমি বলে দেবো, এই ট্রান্সলেশনটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বলতে পারি, লিখতেও পারি। সো চলো আমরা কি ধরনের ট্রান্সলেশন আজকে শিখবো। আমার বইটি কেনা দরকার ছিল, তোমার এখানে আসা দরকার ছিল, তাদের ম্যাচটি জেতা দরকার ছিল, তাদের ভাত খাওয়ার দরকার ছিল। মানে আমি কিরকম বাংলা বলছি, কোনো কিছু করার দরকার ছিল। বলি তো আমরা, তোমার আসা দরকার ছিল, আমার কথা বলার দরকার ছিল, তাদের এখানে দরকার ছিল। মানে কোনো কিছু করা দরকার ছিল বলতে আমরা কি ধরনের ট্রান্সলেশন করব, ডিটেলস এ টু জেড আমি এখানে দেখাবো, তোমরা অ্যাটেন্টিভলি শিখে নাও। সাপোজ আমি এখানে একটা বাংলা সেন্টেন্স দুটো আমি লিখে রাখছি, দেখো, লুক এট দ্য বোর্ড। আমি কি লিখেছি, একটা বাংলা সেন্টেন্স, আমার বইটি কেনা দরকার ছিল। বইটি আমার কেনা দরকার ছিল, তাহলে আমরা কি লিখবো, আই। দরকার থাকার ইংরাজি কি, দরকার নিড মানে প্রয়োজন, তাহলে আই নিড হ্যাভ। নিডের পরে অবশ্যই করে হ্যাভ দেবে, নিড হ্যাভ। কি করা প্রয়োজন ছিল, কেনা। কেনা ইংরাজি কি, বাই। হ্যাভের পরে আমরা ভার্বের সবসময় থার্ড ফর্ম বসাই। দেখো, বাই এর তিনটে রূপ, বাই, বিওইউজিএইচটি বট, বিওইউজিএইচটি বট। এই থার্ড ফর্মটা আমরা ইউজ করব এখানে, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা লিখবো এখানে বট, বিওইউজিএইচটি বট, বইটি, দা বুক। মানে আমার দরকার ছিল বইটি কেনার। এই দরকার ছিল, কোনো কিছু করা দরকার ছিল বোঝাতে আমরা নিড এবং হ্যাভ বসাবো। ওকে, দেখো এখানে দেখো আমি লিখে দিচ্ছি, করা দরকার ছিল। তোমরা নিজেরা ভাবো এরকম কোন সেন্টেন্স, আমার এটা করা দরকার ছিল, তাদের ওটা করা দরকার ছিল, তোমার এটা করা দরকার ছিল, তার এটা করা দরকার ছিল। এই দরকার ছিল, কোনো কিছু করার দরকার ছিল বলতে আমরা এই নিড বসাবো, নিড বসাবো প্লাস হ্যাভ বসাবো এবং ভার্বের আমরা থার্ড ফর্ম বসাবো। দেখো, নিড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম এবং এরপরে অবজেক্ট বসবে। এবার মজার একটা জিনিস দেখো, যেটা আমি বোঝাতে চাইছি। সাপোজ আমি এখানে বলছি বইটি কেনা দরকার ছিল। একটা জিনিস দেখো, বইটি কেনা দরকার ছিল, এই সেন্টেন্সটা আমি লিখেছি, বইটি কেনা দরকার ছিল। কে কিনবে, এখানে আমি, তুমি, আমি কাউকে দেব না। জাস্ট আমি বলবো বইটি কেনা দরকার ছিল, ভাত খাওয়া দরকার ছিল, আসা দরকার ছিল। তাহলে আমার এই কি করা দরকার সেটা আমি বলবো। কে করবে, কার দরকার ছিল, সেই সাবজেক্ট বা ব্যক্তি এখানে থাকবে না। যেমন এখানে আছে আমার বইটি কেনার দরকার ছিল, এখানে দেখো বইটি কে কিনবে, সে নেই। তাহলে আমরা বুকটাকে এখানে অবজেক্টকে সাবজেক্ট করে নিচ্ছি, দ্য বুক। এইটার নিয়মের মতো একেবারে এইরকম নিয়ম হবে, দ্য বুক নিড, নিড দিয়ে হ্যাভ যেমন ছিল বসবে। এবারে এখানে কর্তা নেই, কিন্তু বইটা কেনা দরকার ছিল, কে কিনবে, সে নেই। এই সেন্টেন্সে আমরা এই জন্য দেব বিন, অবশ্যই করে বিনটা দেবে। আর এখানে আমার কেনা দরকার ছিল, তাহলে এখানে কর্তা আই, আমি আছি, যার দরকার সাবজেক্ট সে আছে, সেই জন্য আমরা বিনটা এখানে দিচ্ছি না। আর এখানে বিনটা দেবে, দিয়ে ভার্বের থার্ড ফর্ম যেমন বট ছিল সেই রকম বটই থাকবে। আর এবারে যদি অবজেক্ট থাকে এখানে বসাবে, অবজেক্ট না থাকলে বসাবে না। তাহলে দ্য বুক নিড হ্যাভ বিন বট, এটার মানে হলো বইটি কেনা দরকার ছিল। আর আমার বইটি কেনা দরকার ছিল, যে বই কিনবে সেই ব্যক্তি সাবজেক্ট আছে, তখন হবে আই নিড হ্যাভ বট দ্য বুক। দুটোর মধ্যে তফাৎ কি তোমরা দেখতে পাচ্ছ, যখন এখানে কর্তা আছে এখানে কর্তা নেই। কর্তা থাকলে আমরা নিড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম দেব, আর কর্তা না থাকলে আমরা নিড হ্যাভ বিন, বিনটা মাঝে ঢুকিয়ে দেব, দিলে হয়ে যাবে নিড হ্যাভ বিন বট। তাহলে করা দরকার ছিল, তোমরা অনেক বাংলা সেন্টেন্স এরকম মনে করতে পারো।
আমার গল্পটা পড়া দরকার ছিল, আমি কি লিখবো? আই নিড হ্যাভ, আই নিড হ্যাভ। আমার গল্পটা পড়া দরকার ছিল, আই নিড হ্যাভ রেড দ্য বুক বা রেড দ্য স্টোরি। এখানে রেড, আর ইডি, রেড তার থার্ড ফর্ম আমি রেখেছি, তবে রিড এর থার্ড ফর্ম রিড, রিড, রিড তিনটে সেম হতে পারে, আবার তুমি রিড, রেড, রেড, রেডও হতে পারে। আই নিড হ্যাভ রেড দ্য স্টোরি। খুব ইজি, করা দরকার ছিল বলতে তোমরা এই সূত্রটা মনে রাখবে যে নিড বসবে দরকার বা প্রয়োজন, নিড, এবং হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম। এবারে যদি আমরা বলি নেগেটিভ করব, আমরা বললাম আমার বইটি কেনার দরকার ছিল না, বইটি আমার কেনার দরকার ছিল না। তাহলে এই নার জন্য আমরা নট ইউজ করি, সবাই জানি। কোথায় নট দেব? নটটা কোথায় ইউজ করব তোমরা দেখে নাও, এই নিডের পরে। নিডের পরে আমরা, আমি এখানে প্লেস নেই, আমি একটু মুছে করলাম, এই নিডের পরেই আমরা নটটা ইউজ করব। যদি না হয়, আমার পড়ার দরকার ছিল না, আই নিড নট হ্যাভ রেড। বইটি কেনার দরকার ছিল, এখানে না বললাম, তাহলে এখানেও না যদি বলা হয় বইটি কেনার দরকার ছিল না, কে কিনছে সে তো নেই, আমি অলরেডি করে দিয়েছি, তাহলে না বললেই আমরা নটটা এই নিডের পরেই বসিয়ে দেব, নট। তাহলে দ্য বুক নট নিড, এই সেন্টেন্সটা আমি মুছে দিচ্ছি, দ্য বুক নিড নট হ্যাভ বিন বট। বইটি কেনার দরকার ছিল না, আই নিড নট হ্যাভ বট দ্য বুক। আমার বইটি কেনার দরকার ছিল না, এরকম আমি বললাম। চলো এবারে আমরা মুখে মুখে একটা সেন্টেন্স প্র্যাকটিস করে নিই কিভাবে আমরা বলবো। সাপোজ আমি বললাম তোমার একটি চিঠি লেখার দরকার ছিল, ইউ নিড হ্যাভ রিটেন এ লেটার। তোমার চিঠি লেখার দরকার ছিল। এবারে আমি যদি বলি তোমার চিঠি লেখার দরকার ছিল না, ইউ নিড নট হ্যাভ রিটেন দ্য লেটার বা রিটেন এ লেটার। এবারে আমি বললাম চিঠিটি লেখার দরকার ছিল, কে লিখেছে আমি কিন্তু তার নাম বলিনি, চিঠিটি লেখার দরকার ছিল, দ্য লেটার নিড হ্যাভ বিন, কে চিঠি লিখছে সে নেই, তাহলে দ্য লেটার নিড হ্যাভ বিন রিটেন। যদি নেগেটিভে করি, চিঠিটা লেখার দরকার ছিল না, দ্য লেটার নিড নট হ্যাভ বিন রিটেন। এইভাবে আমরা শিখবো দরকার ছিল বা ছিল না বলতে আমরা না বললেই নিডের পরে একটা নট দিয়ে দেব, এটাই তফাৎ। তাহলে আমরা এখানে দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভে রয়েছে, এইটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মানে কর্তা, অ্যাক্টিভ মানে কর্তা থাকবে, যার দরকার ছিল সে কর্তাটা থাকবে, যেমন আমার, তোমার, তার, তাদের। আর এখানে দেখো কর্তা নেই, শুধু আছে বইটি কেনার দরকার ছিল, যাওয়ার দরকার ছিল, পড়ার দরকার ছিল, গল্প বলার দরকার ছিল, সাবজেক্ট নেই, সেই জন্য আমরা এটা বলবো প্যাসিভ। কর্তা নেই অথচ কাজ হচ্ছে। তাহলে আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য কমেন্ট করো, সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত।